কি বানানো হচ্ছে দিদি আজকে? এই দেখবি চিকেন পকোড়া বানাচ্ছি। চিকেন পকোড়া কি কি লাগে এটা বানানোর জন্য? এই যে 500 গ্রাম চিকেন নিয়েছি। আচ্ছা। আর এদিকে দেখ, এদিকে পেঁয়াজ নিয়েছি, আর এটা হচ্ছে চালের গুঁড়ো, এটা হচ্ছে কালারিং লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো আসবে, এটা লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, হলুদ, একটা ডিম ফাটিয়েছিলাম, কুসুম ভেঙে দুটো হয়ে গেছে, আর ধনে গুঁড়ো আছে, লবণ আছে, লেবু রস। আচ্ছা, লেবু রসটা আমি দেখছিলাম সকালে লেবুটা টক নেই, তাই জন্য একটু ভিনিগার দিয়ে দেবো 1 চামচ, 1 ছিপি মতো দিয়ে দেবো, আর কর্নফ্লাওয়ার দেবো। তাহলে এইখানটায় আমি প্রথমে দিয়ে দিচ্ছি আগে কর্নফ্লাওয়ার। বাহ, দেখেই তো খুব সুন্দর লাগছে, জানি না খেতে কেমন হবে। কর্নফ্লাওয়ার 2-3 চামচ দিয়ে দিলাম, 500 মাংস আছে তো। আচ্ছা, ঠিক আছে। তারপরে পেঁয়াজ কুচিটা পরে আগে আদা রসুনের পেস্টটা দিয়ে নেবো 1 চামচ, 2 চামচ। ঠিক আছে। এবার লঙ্কার গুঁড়োটা 1 চামচ আছে দিয়ে দিলাম, লাগবে এইটুকু। আর ডিমও একটা পুরো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা 1 চামচ আছে দিয়ে দিচ্ছি। আর লবণটা যারা যেরকম আন্দাজ করে খায়, আমি 1 চামচ স্বাদ মতো। হ্যাঁ, পকোড়া হবে তো বেশি লবণ লাগবে না, 1 চামচ আর 1/2 চামচ দিলাম। আচ্ছা। লেবু একটা রস আছে, পুরোটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ আছে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর এখানে যে ভিনিগার আছে 1 ছিপি দিয়ে দাও। লেবু রসটা টক নেই তো, আর পকোড়াটা সিদ্ধ হয়ে যাবে ভালো, তার জন্য। আচ্ছা, ভিনিগারটা তার জন্য দেয়া হয়। 1 চাপি আর একটু দিয়ে দিলাম। ভালো, এটা জানা রইলো। খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবারে মেখে 10-15 মিনিট রেখে দেবো। ভিনিগার দেওয়া আছে তো বেশি সময় লাগবে না। আচ্ছা, ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেবো। যদি লেবু রস দিয়ে মাখানো হয় তাহলে আধা ঘন্টা লাগবে। হাত দিয়েই মাখাচ্ছি। ঠিক আছে, তুই বস, পকোড়া ভেজে দিলে খেয়ে যাবি। ঠিক আছে, 10 মিনিট বস, হয়ে যাবে। দেখে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, খেলে বুঝতে পারবি কেমন হয়েছে। এটা বাড়িতে বানানো তো, দোকানের থেকে যথেষ্ট ভালো হবে। আর হাইজিনিকও ঘরের খাবার। একদম ফ্রেশ তেলে ভাজা হবে, এরকম হাত দিয়ে মেখে সেটাই একটু রেখে দিতে হবে। ঠিক আছে, ওকে। এই দেখ, চালের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, চালের গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দেবো। আগে মাখবো, যতটা লাগবে সেই বুঝে দেবো। 1 বাটি ছিল আমার কাছে। আচ্ছা, এবার এটা গ্রাইন্ডিং এর জন্য যতটা লাগবে ওই বুঝে দেবো। আচ্ছা, ঠিক আছে। ভালোই তো স্মেল বের হচ্ছে, দেখি তো কত দূর হয়েছে। এই দেখ। আচ্ছা, আর একটু টাইম লাগবে বস। হ্যাঁ, একটু তেলটা গরম হবার জন্য নাকি? না না, এটা দিয়েছি তো, আর একটু মুচমুচে করতে হলে আর একটু লাল লাল হবে। আচ্ছা, ঠিক আছে, 2-3 মিনিট তো লাগবে উল্টে পাল্টে ভাজতে। এটা তো সময় নিতেই হবে ভালো জিনিস খেতে গেলে। কিনে অনেক ধৈর্য ধরেছিস, তোর পকোড়া রেডি হয়ে গেছে। গন্ধ তো আসছে ভালোই, দেখি তো কেমন হয়েছে আগে খেয়ে দেখ। দাঁড়াও, প্লেটে তো সাজানো পুরো। গন্ধ তেমনি, ঘরে বানানো জিনিসের খা ভালো লাগবে। সস দিয়ে তো খাবোই, ঘরে বানানো জিনিসের কিন্তু মজাই আলাদা। ইয়াম্মি, তেমনি ক্রিস্পিও হয়েছে। মুচমুচে হয়েছে। ভেতরে পুরো মাংসের ইয়েটা ভালো করে সিদ্ধ, একদম ক্রিস্পি হয়েছে। মেন ব্যাপার, ক্রিস্পি না হলে দোকানে খেলে তুই এত চিকেন পাবি না। কোটিং থাকবে 1 গাদা, চিকেন থাকবে এইটুকু। আর বাড়িতে যদি বেশি না 100-200 কিনে নিয়ে এসে বানানো যায়, একদম ভালোভাবে 1 প্লেট হয়ে যাবে সুন্দরভাবে। সে বোঝা যাচ্ছে গন্ধতে, টেস্টেও পুরো।